আজ সকাল থেকে দিনটা যে এত খারাপ যাবে আমি ভাবতেও পারিনি। কপালটাই হয়তো আমার খারাপ, তাই হয়তো এরকমটা হচ্ছে। তো হে হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছি বাড়ি থেকে দেখতে পাচ্ছি একটাও টোটো পাচ্ছি না যে যাবো তা। তো আজ আমি কোথায় যাই সেটা তোমাকে শেয়ার করবো। তা আজ আমি যাচ্ছি দিদির বাড়ি, তো সেই উপলক্ষে বেরিয়েছি। তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তায় একটা টোটো নেই, তো কী করবো, বাড়ি থেকে হাঁটতেই যেতে হবে। তো একটু হাঁটার পর আমাদের যেহেতু তারাপীঠ, তো সেখানে আমি বাচ্চা করে চলে যাব। তো এখন আমি হাঁটছি, আর আমাদের পুরো গ্রামের চারিদিকটা পুরো সবুজে ভরা। আর এখানে আছে আমাদের ব্রহ্মচারী মন্দির। আর দেখতে পাচ্ছ আমাদের গ্রামের পুরো চারিদিকটা পুরো সবুজে সবুজ, যেহেতু সব দিকে ধান লাগানো হয়েছে। আর এই পাশে একটা নদীর মতো কেমন জানি একটা, তো খুবই সুন্দর লাগছে তাই না? আর আমার গ্রামের দৃশ্য আমার ভীষণই সুন্দর, আমার ভীষণই প্রিয়। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো ফাইনালি এখন আমি একটু হাঁটার পর পৌঁছে গেছি তারাপীঠ, আর আমাকে বাসে চেপে পড়েছি। বাসে উঠতে দেখতে পাচ্ছি এত ভিড়, কোথাও কোনো জায়গা নেই যে বসার জন্য। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি কোনো রকম একটা জায়গা পেয়েছি, আর আমি সেখানেই বসে পড়েছি। আর হালকা রৌদ্র হলেও প্রচণ্ড গরম ছিল দিনটা, এত গরম কী আর বলবো। তো কোনো রকমে চলে এসেছি। আর এখন আমি বাস থেকে নেমে একটা মিষ্টির দোকানে চলে এসেছি কিছু নেওয়ার জন্য। আর মিষ্টি এখানে খুবই সুন্দর যতটা শুনেছি। আর এখানে এতটা ট্রাভেল করে আসার পর খুবই গরম লেগেছিলো, তাই একটু নিয়েছিলাম একটা স্প্রাইট। আর এই স্প্রাইটটা আমার ভীষণই প্রিয়। কার কার এই স্প্রাইটটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আমি সব কিছু নেওয়া কমপ্লিট, এবার আমি যাব টোটো করে দিদির বাড়ি। এখন দেখতে পাচ্ছ চারিদিক পুরো সবুজ মাঠ, আমার খুবই সুন্দর লাগছে। আর এখানে রাস্তাটা এতটাই খারাপ যে ঠিক করে ক্যামেরা ধরতে পারছি না, তো কী আর করার আছে, এভাবেই যেতে হবে। তো এখন দেখতে পাচ্ছ ফোনটা ভীষণই কাঁপছে, আমি ক্যামেরা ধরে আছি তার। আর এখানে নেমে পড়েছি টোটো থেকে, আর একটু হেঁটে গেলে আমার দিদির বাড়ি। আর আমি দেখতে পাচ্ছি দিদির বাড়ি ঢোকার সামনেই এত ফুলের গাছ লাগিয়েছে দিদি। আর এটা কী ফুলের গাছ তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি দেখতে পাচ্ছি বোনপো এসে গেছে, আমি এসেছি সেই উপলক্ষে। ও তো ভীষণ খুশি, তার জন্য যে কিটক্যাট সে তো পেয়ে খুব খুশি। তো দেখতে পাচ্ছ মুখের হাসি দেখে, তো এই হাসিটা আমার খুবই প্রিয়। তার হাসি দেখলে আমার সমস্ত মন খারাপ, সমস্ত দুঃখ আমি ভুলে যাই। তো এই দেখো তার জন্য এসেছিলাম মিষ্টি, আমাকে অনেক কিছু বলছিল ও। এখন হয়ে গেছে ফাইনালি সন্ধে, আর আমি একটু রান্না করছিলাম। যেহেতু আমি রান্না করাটা ভালো পারি না, তাও একটু করছিলাম, আর কি করার চেষ্টা করছিলাম। তো এখন আমি বানিয়েছিলাম চিলি চিকেন। তো এটা আমার খুবই ভীষণ একটা প্রিয় খাবার, যেটা তুমি বলতে পারো। আর এখানে বানিয়েছিলাম আলু দিয়ে চিকেনের ঝোল। তো সমস্ত কিছু রান্না কমপ্লিট, এখন হয়েছে রাত, এখন কোনো ডিনার। তো এখন রুটি, চিলি চিকেন, আলু দিয়ে চিকেনের ঝোল। তো ভিডিওটা আজ এই অবধি। ভিডিও কেমন অবশ্যই কেমন জানো, লাইক করবো, শেয়ার করো, বাই।